আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমার দল ক্ষমতায় যাবে না, তারপরও নির্বাচন চাই বলছেন মান্না। এদিকে আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলছেন নূর। জানাবো আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল নয়, ভারতীয় সরকার ছিল বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো দেশে একজনের শরীরে HMPV ভাইরাস শনাক্ত হয়েছে বলছে IEDCR। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমার দল ক্ষমতায় যাবে না, তারপরেও নির্বাচন চাই বলছেন মান্না। বর্তমান সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না, আর এখন চোরের সর্দার যারা তারা পালিয়ে যায়। যারা লুটপাট করেছে তাদের কাউকে ধরার মতো বাস্তব কাজ সরকার করতে পারেনি। আমরা গণতন্ত্রের জন্য ভোট চাই। আমার দল ক্ষমতায় যাবে না, তারপরেও ভোট চাই। মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সংস্কারের কথা বলেছি এবং আমরা সংস্কার চাই। এই সরকার সংস্কারের কথা বলেছে। একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, একটা সরকার থেকে আরেকটা সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের মধ্যে যতখানি যা করা দরকার তারা সেটা করবেন, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজও করেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, IMF বাংলাদেশকে 640 কোটি কিংবা 670 কোটি ডলার দেবে। টাকা দেওয়ার বদলে তারা 100 পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি ভালো লোক, আপনি আরো ভালো থাকেন। আমরা আপনাকে তো অসম্মান করছি না, কিন্তু আমার পেটে যদি ক্ষুধায় আগুন জ্বলে তাহলে আমি বলবো আপনি এসব ট্যাক্স কেন দিচ্ছেন? কাজের কাজ এখনো কি করতে পেরেছেন? ব্যাংকগুলো সব ঠিকমতো চলে? আমরা সেই জন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না, অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না। কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস আসলে দেশের চেহারা বদলে যাবে। সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে। এমনভাবে এখনো পর্যন্ত বিদেশ থেকে আমাদের তো কোনো টাকা পয়সা দেয়নি। নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, আপনি সেদিন বললেন আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু আমরা সম্পর্ক স্বাভাবিক হতে দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকটে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম অনেক বেড়েছে তা তো দেখছি না। আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলছেন নূর। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই পতিত দলকে মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে এই গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র এবং দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করবে। এর জন্য অনেককে বিচার কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি আরো বলেন, বিএনপির বিকল্প যদি কোনো শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না ওঠে, আবারও আওয়ামী লীগের আসার সুযোগ থাকবে। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজে আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, এখনো কেউ টের পাচ্ছেন না, কেউ দল গঠন নিয়ে ব্যস্ত, আবার কেউ ধান্দা নিয়ে ব্যস্ত, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। অথচ যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নেই, বরং সবাই তাদের রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনের সুযোগ দিতে চায়। তিনি বলেন, দেশকে ভালো রাখতে হলে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন রাখতে হবে। আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক কিছু ভূমিকা নেবে, ত্বরিত অ্যাকশন নেবে, কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না। আজকে 5.5 মাসে কেন আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন জোরের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যেই তরুণদের নিয়ে মানুষ গর্ব করে, অহংকার করে, আমাদের সেই ছাত্র তরুণরাই জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, কিন্তু তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের অফিসে কেন লাল ফিতা দৌরাত্ম থাকবে? মানববন্ধনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখ সারির আহত নিহত পরিবারের পক্ষ থেকে 9 দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, 1. আগামী 1 সপ্তাহের মধ্যে আহত নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে পরিচয়পত্র প্রদান করতে হবে। 2. আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 3. 2024-এর গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে। 4. গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 5. 24-এর গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোনো সরকার উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাশ করতে হবে। 6.
জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করতে হবে। 7 জুলাই গণঅভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। 8 24-এর অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। 9 নম্বর, সব দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল নয়, ভারতীয় সরকার ছিল, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল ছিল না, বাংলাদেশে ভারতীয় সরকার ছিল। বাংলাদেশের স্বঘোষিত সাবেক প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার আগেই ভারত চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি 10টি দেশবিরোধী চুক্তি করেছিলেন। প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আজকে সেই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ থাকতো ভারতের অঙ্গরাষ্ট্রে। চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থান প্রমাণ করে কোনো ফ্যাসিস্ট খুনির খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। এই জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এই পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে। দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে, বলছে আইইডিসিআর। দেশে একজনের শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ভাইরোলজি বিভাগের প্রধান ডক্টর আহমেদ নওশের আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, একজন ব্যক্তির শরীরে এইচএমপিভি ভাইরাসের পাশাপাশি আরও একটি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। করোনা মহামারীর পর বিশ্বের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি। চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথমে সংক্রমণ ধরা পড়ে, এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এর মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে এখনো কোনো সতর্কতা জারি করেনি। 2019 সালের 31শে ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে 2019 এনসিওভি নামকরণ করে। 2020 সালের 14 মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের 213টিরও বেশি দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হন 17,15,27,453 জন। এর মধ্যে মারা যান 35,66,512 জন। বিশেষজ্ঞদের সংখ্যা 2025 সালে আবারও করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হবে। যদিও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সেই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়। তবে এইচএমপিভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের। এইচএমপিভি ভাইরাসকে মৌসুমি ফ্লুও বলা যায়। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। তবে ভাইরাসটি কতটা ভয়াবহ হবে, শরীর ও জীবনের জন্য এটি কেমন হুমকি হতে পারে, এই নিয়ে তেমন কিছু এখনো জানা যায়নি। এইচএমপিভি ভাইরাস কি? ভাইরাস অতি ক্ষুদ্র সংক্রামক যা শুধুমাত্র একটি জীবন্ত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাস উদ্ভিদ, প্রাণী থেকে শুরু করে ব্যাকটেরিয়া, আর্কিয়া সহ সব জীবজগতে আক্রান্ত করে। পৃথিবীর প্রায় প্রতিটি বাস্তুতন্ত্রে ভাইরাস পাওয়া যায়। এরা হলো সবচেয়ে বহুল সংখ্যক জৈবিক সত্তা। 2001 সালের প্রথম দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস আবিষ্কার হয়। আবিষ্কারেরও 60 বছর আগে থেকে ভাইরাসটি মানব জগতে রয়েছে। ফলে কোভিডের মতো নোভেল বা নতুন ধরনের ভাইরাস এইচএমপিভি নয়। মূলত 14 বছর বয়সের নিচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হবেন। চীনে সম্প্রতি এই ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন বলেন, এটা নতুন কোনো ভাইরাস নয়। এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। কোভিড-19 একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটাই বিস্তার হয়েছিল। এই ভাইরাসের লক্ষণগুলো কি? জ্বর, নাকবন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন বলেন, শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতো এটি অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হয়ে থাকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।